মর্যাদা ও সম্মানী ভাতা চান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। বীরত্বের মর্যাদা ও সম্মানী ভাতা চান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। ছোট ভাই নবাব আলীর বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ। পরিবার চায় ন্যায় বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি। জেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দীর্ঘ ৩০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন, অথচ তার নামে থাকা মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে ছোট ভাই নবাব আলী দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ খোরশেদ আলমের পরিবার অভিযোগ করেছে, তার সুযোগে নবাব আলী নিজের ছবি ব্যবহার করে ভাইয়ের সনদে ভাতা উত্তোলন করছেন, অথচ নবাব আলীর সব সরকারি নথিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমি ও বিবাহ রেজিস্ট্রি এবং সন্তানদের পরিচয়পত্র নবাব আলী নামই ব্যবহার করা হয়েছে। কেবল মুক্তিযুদ্ধের সনদেই তিনি হয়ে যান খোরশেদ আলম। পরিবারের আর্তি মৃত্যুর আগে চাই বাবার মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের মেয়ে বিলকিস বলেন, আমার বাবা ৩০ বছর ধরে শয্যাশায়ী। বাবা অসুস্থ থাকায় চাচা নবাব আলীকে কাগজপত্র তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সে বাবার ছবি না দিয়ে নিজের ছবি ব্যবহার করে সনদ তোলে এবং ভাতা উত্তোলন শুরু করে। এখন সে নিজেকেই খোরশেদ আলম বলে দাবি করেছে। তিনি আরও বলেন, আমার চাচা শিক্ষিত হলেও নিজেকে অষ্টম শ্রেণী পাশ দেখিয়ে কাগজপত্র তৈরি করেছে যাতে মুক্তিযোদ্ধা হিসেবে মানানসই হয়, অথচ তার প্রকৃত নাম ও পরিচয়পত্র সব নথিতে নবাব আলী। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এক অফিস থেকে আরেক অফিসে ঘুরছি, কোনো জবাব পাচ্ছি না। খোরশেদ আলমের স্ত্রী, আমার স্বামী বহু বছর ধরে অসুস্থ। স্থানীয় প্রশাসনের অবস্থান। ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজু বলেন, আমার দেখা কাগজপত্র অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা হলেন খোরশেদ আলম। নবাব আলী প্রতারণার মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি বিষয়টি খুঁটিয়ে দেখছি, সত্যের পক্ষে সিদ্ধান্ত দেব। পরিবার চায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পরিবার চায় মৃত্যুর আগে যেন তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানী ভাতা ফিরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে প্রতারক নবাব আলী উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আমরা সরজমিনে তদন্ত দিয়েছি। সরজমিনে দুই পক্ষে শুনানি করা হবে। সরজমিনে শুনানি এবং 4টা যে তদন্ত প্রতিবেদন হয়েছে এর প্রেক্ষিতে সুপারিশ চেয়ে মন্ত্রণালয়ে লেখা হবে। তার প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে। কিছু লাগে নাম হলো একজনের নাম হলো খোরশেদ, একজনের নাম নবাব আলী। হ্যাঁ, নবাব আলী। পূর্বে নবাব আলী হচ্ছে বীর মুক্তিযোদ্ধার যে ভাতাটা আছে সেই ভাতাটা গ্রহণ করতেন। পরবর্তীতে নবাব আলীর ভাইয়ের মেয়ে, ওনার ভাই হচ্ছেন খোরশেদ, ওনার ভাইয়ের মেয়ে একটা অভিযোগ করে যে নবাব আলী প্রকৃত মুক্তিযোদ্ধা নন, ওনার বাবা খোরশেদ আলী উনি প্রকৃত মুক্তিযোদ্ধা। এর অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত 4বার তদন্ত করা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করেছি। তার প্রেক্ষিতে মনে হয়েছে যে আরেকটু শুনানি করা দরকার। সেই প্রেক্ষিতে আমরা আরেকবার সরজমিন শুনানি দিয়েছি, উভয় পক্ষকে শুনব। এই সকল বিষয় পর্যালোচনা করার পর আমরা মন্ত্রণালয়ে এটার দিক নির্দেশনা চেয়ে পত্র দেব।